إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له ومن يضلل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم إن القوة الرمي إن القوة الرمي ألا إن القوة الرمي وما قال عليه الصلاة والسلام اللهم صل على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে
আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মোহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে ইশারের সালাত জামাতের সাথে আদায় করার পর নিজেদের আত্মশুদ্ধি কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা পরস্পরের মাঝে মুজাকারা করার জন্য ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব খিলাফাবিহীন মুসলিম উম্মাহ এর উপায়। মুসলিম উম্মাহ দীর্ঘ লম্বা একটা সময় খেলাফাবিহীন থাকার কারণে, মুসলিম রাষ্ট্র তো অনেক আছে, মুসলিম রাষ্ট্র বলতে মুসলমানদের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র না। সে কথাটা হবে কেমন? মুসলমানদের রাষ্ট্র, অর্থাৎ যেই রাষ্ট্রের মধ্যে মুসলমানদের বসবাস বেশি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ পৃথিবীতে অনেক আছে। যেই দেশগুলোতে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই, আল্লাহর বিধানের কোনো কার্যকারিতা নাই, এই রকম সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র পৃথিবীর জমিনে অনেক। বর্তমান ফিলিস্তিন যে রাষ্ট্র, আজকের দিন পর্যন্ত এই রাষ্ট্রকে এই পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে আজকের দিন পর্যন্ত 147 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ, এর মধ্যে মুসলমানও আছে, বেঈমান রাষ্ট্রও আছে। মুসলমানের বসবাস এরকম রাষ্ট্রও আছে, মুসলিম ব্যক্তি মুসলিম রাষ্ট্রের প্রধান এরকম আছে, এরাও স্বীকৃতি দিয়েছে। আবার বেঈমান রাষ্ট্রের থেকেও স্বীকৃতি আসছে, এরকম 147 দেশ। কিছুদিন পূর্বেও আরো কম ছিল, যে অল্প কয়েকদিনের মধ্যে আরো 10টা দেশ স্বীকৃতি দিয়েছে। যাই হোক, তো বাংলাদেশও মুসলমানদের একটা দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সৌদি আরবিয়া, কাতার, দুবাই, আরব এমিরেটস যেটাকে বলে আর কি, এগুলো সব সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। যেই কয়টি দেশের নাম বললাম, একটি দেশের মধ্যেও ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই। আমাদের বয়সে আমরা দেখি নাই, আমাদের এই 53 বছর বয়সে আমরা দেখি নাই যে এই রাষ্ট্রগুলোতে কখনো ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, দেখি নাই। আফগানিস্তানে দেখেছি, রাশিয়ার সাথে যুদ্ধে বিজয় অর্জন করার পর দীর্ঘ সময় রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে। আফগানিস্তানের দীর্ঘ সময়, লম্বা সময় যুদ্ধ হয়েছে। আমাদের গর্বের বিষয় হলো আমাদের বাংলাদেশের বহু মুজাহিদ সেখানে যুদ্ধ করে শহীদ হয়েছে। এর মধ্যে আমার হেফজুখানার সাথী, আমি তখন জামিয়া নুরিয়া হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত যে মাদ্রাসা কামরাঙ্গীরচর, ওই মাদ্রাসার হেফজ বিভাগে আমি পড়ি। তো আমার হেফজুখানার একজন সাথী ছিলেন রহমতুল্লাহ, শহীদ রহমতুল্লাহ, তখনও তো তিনি শহীদ না, রহমতুল্লাহ। বয়সে আমাদের কিছু বড় ছিল, আমাদের কিছু বড় ছিলেন তিনি বয়সে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় ছেলের ঘরের
মেজনাতি রহমতুল্লাহ, এই রহমতুল্লাহ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য ঘর থেকে কাহাকেও কিছু না বলে একাকী পাকিস্তান চলে গেছে। কিভাবে গেছে এটা তো আমরা জানি না। পাকিস্তান চলে গেছে, অনেক লম্বা সময় তাকে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান থেকে আফগানিস্তান ঢুকেছে। আফগানে ঢুকে সে অনেক বড় মাইন বিশেষজ্ঞ হয়েছিল। সে জমিন দিয়ে হাঁটলে বলতে পারতো এখানে মাইন আছে, এই জমিনের ভিতরে শত্রুপক্ষের এই জাল বিছানো আছে। যাই হোক, শহীদ রহমতুল্লাহ তিনি শহীদ হয়েছেন। আরো অনেক মুজাহিদ, আফগান ফেরত মুজাহিদ যারা বাংলাদেশে পরবর্তীতে ওনারা 90-র দশকে যখন আসছেন এই দেশে, আমরা সেই সকল মুজাহিদদেরকে দেখেছি, অনেক গল্প শুনেছি তিনাদের কাছে, বাস্তব গল্প। তিনারা বলেছেন আমরা আল্লাহকে সচক্ষে আফগানিস্তানে দেখেছি, আফগানিস্তানের জমিনে আল্লাহকে সচক্ষে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক তো কোরআনে বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন লান তারানি, দুনিয়ার হায়াতে, দুনিয়ার জীবনে আমাকে কেউই দেখতে পারবে না। আল্লাহকে দেখেছি মানে আল্লাহর সাহায্য দেখেছি। আল্লাহকে দেখা এর অর্থ হলো দুনিয়াতে আল্লাহর সাহায্য দেখা, আল্লাহর মদদ। আমি যে কোনো এক জায়গা থেকে একবার গভীর রাত্রে ফিরতেছিলাম সাইকেল চালিয়ে, সাইকেল কুমিল্লা শহরের আশেপাশে সিটি কর্পোরেশনের ভিতরে, রাত্র গভীর, রমজান মাস। ওই রাস্তায় ডাকাতিও হয় তখন, এখন তো জনবসতি হয়ে গেছে, তখন ডাকাতিও হয়। তো আমি সাইকেল নিয়ে যখন বের হলাম, অল্প কিছু দূর আসার পরে দেখি যে কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে, কিছু ঘোড়া এই অন্ধকারের মধ্যে দাঁড়ানো অবস্থায়, রাস্তার মাঝখানে দাঁড়া। তো আমি সাইকেল থেকে নেমে গেছি, নেমে দাঁড়াই আছি। কিছুক্ষণ পর সবগুলো ঘোড়া, কয়েকটা ঘোড়া হবে, এগুলো রাস্তার পাশে গিয়ে বসে গেছে। এরপর আমি হেঁটে হেঁটে জায়গাটা পার হয়েছি। পার হয়ে পরের দিন আমি ওই জায়গায় সকালে আবার আসছি ঘোড়া তালাশ করার জন্য, যে এখানে আশেপাশে কোথাও ঘোড়া আছে কিনা। আমি অনেক তালাশ করছি, কোনো ঘোড়াই পাইনি। ওখানের অধিবাসী যারা, তাদেরকে জিজ্ঞেস করছি যে এখানে কেউ ঘোড়া পালে কিনা, কোনো ঘোড়া। বলে না, এখানে তো কেউ ঘোড়া পালে না, এই এরকম এরকম অমুক জায়গায় ঘোড়া দেখলাম। বলেন না, ঘোড়া তো এখানে কেউ পালে না, এখানে ঘোড়া আসার প্রশ্নই আসে না। এখন জিন হইতে পারে, জিন হয়তো ঘোড়ার আকৃতিতে সেখানে অবস্থান করছিল, হতে পারে, অস্বাভাবিক কিছু না। যাই হোক, আমি ভীত ছিলাম, সেই ভয়টা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহকে সচক্ষে আফগানিস্তানে দেখেছি, এর অর্থ হইল আল্লাহর মদদ দেখেছি। ওই মুজাহিদদের জবান থেকে আমরা এগুলো শুনেছি, তিনারা আফগানিস্তানের জমিনে আল্লাহর মদদ দেখেছেন, মানে আল্লাহকে দেখেছে। আল্লাহ, আফগানিস্তান স্বাধীন হওয়ার পরে এই আফগানের জমিন স্বাধীন হওয়ার পরে, দেখেন আশ্চর্য ঘটনা, স্বাধীন হওয়ার সাথে সাথে জমিনটা আবার কমিউনিস্টদের হাতে চলে গেছে। ক্ষমতায় চলে আসছে কমিউনিস্ট যারা খোদাদ্রোহী যারা, তাদের হাতে। রাশিয়ার সাথে যুদ্ধে বিজয় অর্জন করার পরে ক্ষমতা চলে গেল কাদের হাতে? সেই তাগুতের হাতেই চলে গেল। আবার তাগুতের হাতে চলে যাওয়ার পরে মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, তিনি মাদ্রাসার ছাত্র, তখন তিনি ছাত্র, ওস্তাদ না, তখন তিনি কি ছাত্র। তাও শরহে জামি একটা জামাত আছে, শরহে বেতায়া হেদায়া জালালাইন মেশকাত দাওরা পাশ করার 5 বছর আগের যেই জামাতটা,
ওই জামাতের ছাত্র তিনি তিনি আফগানের জমিনের সমস্ত তালেবানদেরকে, তালেবান মানে ছাত্রদল, তালেবান অর্থ কি ছাত্রদল, এই সকল ছাত্রদেরকে তিনি আহ্বান করলেন, জিহাদের ডাক দিলেন। এর আগে যুদ্ধ করেছেন রাশিয়ার সাথে, অভিজ্ঞতা আছে। আফগানের প্রত্যেক বাচ্চা বাচ্চা যুদ্ধের যোগ্যতা রাখে। যাই হোক, ডাক দিলেন যে না, আমরা তো স্বাধীনতা পাই নাই, তাগুত থেকে আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো পরাধীন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই সংগ্রাম করেছি, আমরা সেটা থেকে আবার বঞ্চিত হলাম। 10,000 এমন 10,000 মুজাহিদ আমার প্রয়োজন, যেই 10,000 এক্ষুনি জানের কোরবানি পেশ করবে, এই মুহূর্তে জানের কোরবানি পেশ করবে। এইরকম 10,000 বীর মুজাহিদ প্রয়োজন আমার। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঘোষণা করলেন। তিনার ঘোষণার সাথে সাথে 10,000-এর এক কাফেলা প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হয়ে পরিকল্পনা করে পরামর্শের মাধ্যমে আফগানিস্তানের এই কাবুল শহরে প্রবেশ করার যেই রাস্তাগুলো ছিল, ওই তাগুত বাহিনী তারা ওই প্রবেশ করার সময় এই জায়গাগুলোতে মাইন পুঁতে রেখেছিল, যাতে মুজাহিদরা প্রবেশ করতে না পারে, প্রবেশ করতে গেলে যাতে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, 10,000-এর বাহিনী, আল্লাহু আকবার। এই যখন এরা প্রবেশ করতে শুরু করলেন, তো অনেক হাজার হাজার শহীদ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আফগান কি হয়ে গেছে? কাবুল দখল করার মাধ্যমে আফগানের জমিনে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। হুকে সাথে সাথে তাগুতদের লিডার গুলো, নেতা যারা ছিল, এগুলোকে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছেন, খাম্বায় খাম্বায় ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ পাক যে বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, হ্যাঁ, শয়তানদের নেতা যারা, এদেরকে কতল করো, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। তিনারা তাই করেছেন, ঝুলিয়ে দিয়েছে। 5 বছর, কত বছর? 5 বছর ইসলামী খেলাফত ব্যবস্থা আফগানিস্তানের জমিনে প্রতিষ্ঠিত ছিল। ওই অবস্থায় মোল্লা ওমর রাহিমাহুল্লাহ তিনার কাছে, তিনার সরকারের কাছে আমেরিকা সহ বিশ্বের পরাশক্তিগুলো, এমন কোন মাধ্যম নাই যেই মাধ্যম তারা অবলম্বন করে নাই। প্রতিটি মাধ্যমে ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহকে ধরিয়ে দেওয়ার জন্য, তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে মোল্লা আমরকে। মোল্লা আমর কি হন নাই? রাজি হন নাই। ওসামা বিন লাদেনকে তুলে দিতে তিনি রাজি হন নাই। কার হাতে? কাকে তুলে দিত? বেঈমানের হাতে ইমানদার মুসলমানকে, তাও কি তাগুতের বিরুদ্ধে যুগ যুগ ধরে যেই যুবক লড়াই করেছে, যেই যুবকের নাম শুনলে সারা পৃথিবী কেঁপেছে, এইরকম যুবককে জেনে বুঝে ইসলামী খেলাফত ব্যবস্থা যেই জমিনে প্রতিষ্ঠিত আছে, সেই জমিন থেকে তাগুতের হাতে তুলে দেব? দেন নাই। যার ফলে আমেরিকা আবার এই বিশ্বের পরাশক্তিগুলোকে সাথে নিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান। আক্রমণ করে আবার তাদের গোলামদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল। কিন্তু মুজাহিদরা কি নিঃশেষ হয়ে গিয়েছিলেন? না। তাদের অস্তিত্ব কি মিটে গিয়েছিল? না, মিটবে না। কিয়ামত পর্যন্ত প্রকৃত মুজাহিদ, আল্লাহর রাস্তায় যুদ্ধরত যারা, এদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত বিশ্বের কোন শক্তি, সব পরাশক্তি যদি একত্রিত হয়, তারপরেও মিটাতে পারবে না ইনশাআল্লাহ। এটা পারবে না। এটা মিটে যাওয়ার জিনিস না। আল্লাহর ওয়াদা আছে, এখানে রাসূলের সুস্পষ্ট বাণী আছে, এরা মিটবে না। এদেরকে মিটানো যাবে না, এদের জবান বন্ধ করা যাবে না, এদের হাত, এদের কদম থামানো যাবে না।
ইনশাআল্লাহ থামবে না, যতই চেষ্টা করা হবে। যারা চেষ্টা করবে তাদের অস্তিত্ব মিটে যাবে ইনশাআল্লাহ। ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যাই হোক, বলতেছিলাম এরপরে 20 বছর এই তারপর আমেরিকা সহ বিশ্বের পরাশক্তিগুলো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই মিলে, আফসোসের সাথে বলতে হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সেনাবাহিনী পর্যন্ত ওই যৌথ বাহিনীর সাথী হয়ে, সঙ্গী হয়ে এই আফগানের জমিনে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। ঠিক আমাদের দেশের সেনাবাহিনী কিসের জন্য? কিছু অর্থ পাবে, হ্যাঁ, কিছু অর্থ পাবে, ভালো অর্থ পেয়েছে যারা গিয়েছে। আল্লাহ বছর পর নিজেরা নাকে খত দিয়ে আত্মসমর্পণ করে বেইজ্জতি হয়ে আবার ফিরে গেছে, দিয়ে গেছে তাদের কাছে, আফগান ছেড়ে দিছে তারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের জমিনে ইসলামী খেলাফত ব্যবস্থার শাসন। 2 বছরের মাথায় তারা এমন শিখরে পৌঁছে গেছে, অর্থনৈতিক ভাবে, চারিত্রিক ভাবে, ভালো করে খেয়াল করেন, চারিত্রিক, অর্থনৈতিক, তারা এমন তাদের সেই 2 বছরের উন্নতিতে তারা যেই উচ্চতায় পৌঁছেছে, স্বাধীনতার 53 বছর কেটে গেছে, আমরা তার ছিটে ফোটাও এখনো দেখি নাই। ইসলামী শাসন এটা না থাকার কারণে এই খেলাফতবিহীন মুসলিম উম্মাহ, আল্লাহ, এই উম্মাহ খেলাফতহীন থাকার কারণে মৌলিকভাবে 3টি অধঃপতনের শিকার হয়েছে। কয়টি? মুসলিম উম্মাহ দীর্ঘ লম্বা সময় ধরে খেলাফতবিহীন থাকার কারণে, ইসলামী খেলাফত ব্যবস্থা জমিনে প্রতিষ্ঠিত না থাকার কারণে এরা মৌলিকভাবে 3 প্রকারের অধঃপতনের শিকার হয়েছে। 1 নম্বর, খেলাফতবিহীন মুসলিম উম্মাহ বহু ইলাহে বিশ্বাসী হয়ে তাদের ইবাদত করে চলেছে। মৌলিক অধঃপতন, এটা 1 নম্বরের অধঃপতন। বহু ইলাহে বিশ্বাসী হয়ে তারা সেই ইলাহদের গোলামি করে চলেছে। বুঝার জন্য আজকের দিনের ঘটনা একেবারে সহজ, কিচ্ছু লাগবে না, শুধু আজকের দিনের এই মার্চ ফর গাজা যেটা হয়েছে, শুধু এই জায়গার কয়েকটি ঘটনা আশা করি আপনারা সবাই জেনে গেছেন, আমিও দেখেছি। এটা খেয়াল করলে হবার কিছু লাগবে। মার্চ ফর গাজা, এখানে বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকা, বাংলাদেশের পতাকা যদি নিয়ে যা কোন সমস্যা নেই। ফিলিস্তিনের জাতীয় পতাকা, জাতীয়তাবাদের পতাকা যদি নিয়ে যান, সেটাতেও কোনো সমস্যা নেই। স্বদেশী জাতীয়তাবাদ আর এই জাতীয়তাবাদকে আমরা বাহাদুর বানিয়েছি। বহু ইলাহের একটা ইলাহ, কথা বুঝতেছেন? খেলাফতহীন মুসলিম উম্মাহ মৌলিক অধঃপতন 1 নম্বর হচ্ছে এটা, এরা বহু ইলাহে বিশ্বাসী হয় এবং সেই ইলাহদের গোলামি করেন, দাসত্ব করে। জাতীয়তাবাদের পতাকায় কোনো সমস্যা নেই, ফিলিস্তিন হোক, বাংলাদেশ হোক, যে রাষ্ট্রটি হোক। আরেকটি খেয়াল করে, দলীয় পতাকা, কি পতাকা? দলীয় পতাকা। প্রত্যেক দলের একটা ভিন্ন ভিন্ন পতাকা আছে কি না?
আছে, কথা বলেন, আছে। প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন পতাকা আছে। আর আমাদের দেশে যতগুলো দল আছে, এক দুইটা ইসলামিক দল ছাড়া বাকি যতগুলো দল আছে প্রত্যেকটা দলের সংবিধান দেখেন, সংবিধানের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা ধারা কোরআন সুন্নাহের সাথে মিল নেই। কিছু মিল আছে আর কিছু কোরআন সুন্নাহ বিরোধী। সংবিধানের, দলীয় সংবিধানের যে ধারা, সেই সংবিধানে কিছু কোরআন সুন্নাহর সাথে মিল রেখে বাকিগুলো নিজেদের মন গড়া করেছে। ওই বহু ইলাহ, কারণ প্রভুদেরকে তো খুশি দেখাতে হয়। ইহুদিরা বর্তমানে খেলাফতহীন মুসলিম উম্মাহর প্রভু হয়ে গেছে। খেলাফতহীন মুসলিম উম্মাহর আব্বা দ্বিতীয় বাবা এই তৃতীয় আরে কথা বলেন, ইহুদিরা নাসারারা, এই হিন্দুত্ববাদী মুশরিকরা, ঠিক এরা খেলাফতহীন মুসলিম উম্মাহর বাবা হয়ে গেছে। বাপ ঠিক। এদের ভয়ে, এদের ভয় মানে হলো যদি এগুলো গোলামি না করি, আমি যেটা চাচ্ছি ক্ষমতা আর সম্পদ, এটা তো আমার আসবে না। এই জন্য তাদের গোলামি, তাদের দাসত্ব, তাদের ইবাদত করতে শুরু করেছে মুসলিম উম্মাহ। ঠিক। অথচ এই মুসলিম উম্মাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ একটা দ্বীন ধর্ম দিয়েছে, পবিত্র ধর্ম দিয়েছেন মুসলিম উম্মাহ রব্বুল আলামিন, এবং সেই ধর্মের কর্ম মেনে চলার জন্য হুকুম করেছে। আমরা সেই ধর্মের কর্ম, ধর্মের প্রত্যেকটি কথা আমরা জ্ঞানী মানতে রাজি না। নাউজুবিল্লাহ। খিলাফাতুল মুসলিম উম্মাহ রবের প্রত্যেকটি বক্তব্য গ্রহণ করতে প্রস্তুত না, রবের প্রতিটি বক্তব্যকে পছন্দ করতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রতিটি সুন্নাহকে তারা আপন করে নিতে রাজি না। তাদের মনোটুকু সেগুলো হবে, সেগুলো তারা চায়, সেগুলো চর্চাই করে, সেগুলো বলে বলে বেড়ায়। কিন্তু যেগুলো তাদের মনোভূত না, তাদের এই দুনিয়ার সম্পদ উপার্জনের বাধা, নেতৃত্ব লাভে বাধা যেগুলো, সেগুলো তারা গ্রহণ করতে রাজি না, পছন্দ করতেই তো রাজি। ইমান কি আছে না? কথা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا। রব্বুল আলামিন বলেন, যারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার, যারা আল্লাহ ও তার রাসূলকে কি করে? অস্বীকার করে। ويريدون أن يفرقوا بين الله ورسله, এবং তারা চায় আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে। পার্থক্য সৃষ্টি করতে চায় এর অর্থ কি? রাসূল তো আল্লাহর সম্পূর্ণ না, এটা তো আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছেন ওয়ালিদুনা আইয়ু ফারদিউ বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের মধ্যে তারা পার্থক্য সৃষ্টি করতে চায়। এই পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহর মধ্যে তারা পার্থক্য করতে চায়। যে না, আমি আপনারটা মানি, রাসূলেরটা কি মানি না। আপনার কখনো সুবিধা হলে বলে আমি রাসূলেরটা মানি, আল্লাহরটা মানি। আমি রাসূলকে মানতেছি, আমি তো কোরআন মানতেছি, সেটা না মানতে সমস্যা তো।
সুন্নাহ মানতেছি, কোরআন না মানলে সমস্যা কোথায়? এই পার্থক্য সৃষ্টি করতে চায়। কথা বুঝতেছেন? জি। অর্থাৎ কিছু মানে কিছু মানে, কোরআন সুন্নাহের কিছু মানে কিছু মানে না। যেগুলো পছন্দ হয় সেগুলো মানে, আর যেগুলো পছন্দ হয় না সেগুলো মানে না। এক নেতা একজন আলোচক আলেমকে বলতেছে যে আমি খেয়াল করেছি আপনি কোরআনের আয়াতগুলো বেছে বেছে তারপরে এগুলো বয়ান করবেন। আপনি কোরআনের আয়াত বেছে বেছে কি করেন? বয়ান করেন। বয়ান করেন, এটা আমি খেয়াল করেছি। আপনি বেছে বেছে যেমন বয়ান করেন। কথাটা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আল্লাহ পাকের কালাম এগুলো কি আল্লাহ বাছাই করে কোরআনের মধ্যে বসেন না, নাকি নতুন করে বাছাই করা লাগবে? কথা বলেন না। না। হ্যাঁ, খেলাফ হবে মুসলিম উম্মাহ। কোরআন, কোরআনের প্রতিটি প্রত্যক্ষ তাদের কাছে পছন্দনীয় না। রব্বুল আলামিন বলেন وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ نُؤْمِنُ بِبَعْضٍ, তারা বলে আমরা কিছুর উপরে ঈমান না। وَنَكْفُرُ بِبَعْضٍ, এবং কিছুর উপরে কি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। রব্বুল আলামিন বলেন এরা এই উভয়টা মধ্যবর্তী মাঝামাঝি আরেকটা রাস্তা খুঁজতে চায়, অর্থাৎ নিজেদেরকে ইমানদার মুসলমান পরিচয় দিতে চায় বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে, বিকৃত ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন সুন্নাহের মাঝে বক্রতা সৃষ্টি করে এরা ভিন্ন আরেকটা রাস্তা খুলতে চায়। এরা বলতে চায় এই রাস্তাই হচ্ছে ইসলামের পথ, ঈমানের পথ। রব বলতেছেন না, এটা ঈমানের পথ না, এটা ইসলামের পথ। ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। রব্বুল আলামিন বলেন এরকম যারা করে এরাই হচ্ছে প্রকৃত কাফের। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এই এমনটি যারা করছে বা করে, আমরাও করার পরিকল্পনা রেখেছে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ, বহু ইলাহে বিশ্বাসী হয়ে সেই ইলাহদের গোলামি করছি। ধর্ম নিরপেক্ষ এই আরেক ইলাহের নাম। ধর্ম নিরপেক্ষতা আরেক ইলাহ সৃষ্টি করছে বান্দারা। এই ইলাহ সৃষ্টি কে করছে? বান্দারা। আর ধর্ম নিরপেক্ষতার ইলাহ কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করছে না, কারা করেছে? বান্দারা, মানুষ। জাতীয়তাবাদের ইলাহ সৃষ্টি করেছে কে? মানুষ। মানুষ। সমাজতন্ত্র, গণতন্ত্রের ইলাহ, গণতন্ত্রের ইলাহ সৃষ্টি করেছে মানুষ। গণতন্ত্রের পূজারী হয়েছে মুসলিম উম্মাহ, খিলাফাতহীন মুসলিম উম্মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন কায়েমের যেই পথ ও পদ্ধতি দিয়েছেন, সেই পথ পদ্ধতি ছেড়ে দিয়ে ওই কাফের মুশরিকদের দেয়া, এই আমেরিকার দেয়া গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে দ্বীন কায়েম করার স্বপ্ন দেখিয়াম। নাউজুবিল্লাহ। এই আরেক বিলার ইবাদত। কেউ কেউ তো এই বিলাহের ব্যাপারে এই কথাও বলে ফেলে যে এটাই হচ্ছে জিহাদ। নাউজুবিল্লাহ। জিহাদের শরীফ বলে না? জি। বলে আপনারা শুনেছেন কিনা? জি, শুনেছি। শুনেছি। গণতন্ত্রের জিহাদে কি হন? শরীক হন। এই ধর্ম ব্যবসায়ী বলি না আমরা, এরকম ধর্ম ব্যবসায়ী।
ধর্মনিরপেক্ষতাকে সঙ্গী করে, ধর্মনিরপেক্ষতাকে সঙ্গী করে যারা নিজেকে ইসলাম, মুসলমান এবং ইমানদার পরিচয় দেয়, এরা ধর্ম ব্যবসায়ী। জাতীয়তাবাদের ভূখণ্ডগত জাতীয়তাবাদের এই কুফুরকে সঙ্গী করে যারা নিজেকে ইসলাম, মুসলমান এবং ইমানদার পরিচয় দেয়, এরা বঞ্চিত ধর্ম ব্যবসায়ী। এক কথায় কুফুরকে সঙ্গী করে কুফরি পদ্ধতিতে যারা জীবন যাপন করতে চায়, জীবন ব্যবস্থা কায়েম করতে চায়, এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ গায়ের বলতে আমাদের কিন্তু কিছুই নাই। গায়ের বলতে যে একটা কথা আছে, এটা আমাদের মধ্যে না। আজকে আমি কুমিল্লা শহরের একটা প্রতিষ্ঠানের শপথ উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি জানতাম না পরিবেশ যে এমন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গেছি, প্রতিষ্ঠানটা কাদের সেটা আমি আগে জানতাম না, যাওয়ার পরে জেনেছি নিতেছি। বসানোর পরে সামনে এক লাইন বা দুই লাইন পুলিশ আছে, এরপরে মহিলা, এই পাশেও মহিলা, সামনে। আমি হয়তো 1.5 ঘন্টা ছিলাম, এইভাবে ছিলাম। কাসেম নগর মাদ্রাসার মতেম সাহেব হচ্ছে, তারপরে মুস্তাক ফয়জি সাহেব হচ্ছেন। আমি এইভাবে নিচের দিকে তাকিয়েছিলাম। যাই হোক, 2-1 জন চক্ষু খোলা রেখে আসছেন, বাকিগুলো ঢেকে আসছেন। আর অধিকাংশই চেহারা কথা, চেহারা কি খোলা। তো সব মেয়ের আমাদের দিকে তাকিয়ে আছে, আর স্ত্রী যারা বসে আছে তারাও আমাদের দিকে তাকিয়ে আছে। সেখানে চিড়িয়াখানার এই জিপ দেখতে যায় না মানুষ, চিড়িয়াখানা ওই জিপটা ছিল না। চিড়িয়াখানায় কিছু জিপ দেখার জন্য মানুষ দেয় না, যে আশ্চর্য একটা প্রাণী আসছে। এটা এই আশ্চর্য প্রাণীটা আজকে ওই অনুষ্ঠানে আনেছে। সারাক্ষণ নিচের দিকে তাকানো, সবাই আমাকে দেখতেছে, কি ব্যাপার। আমি তো খেয়াল করছি বুঝ দেখতে, আমাকে দেখেছিলাম। যাই হোক ভাই, আমি বলে আসছি ওনাদেরকে আমি ছাড়ি নাই। আপনার মনে করবেন আমি ছেড়ে দিচ্ছি, বলে আসছি, আমি আবার বলে আসছি। পুরুষের চেহারা বেশি সুন্দর না নারীদের চেহারা বেশি সুন্দর? নারীদের সুন্দর, মানে আকর্ষণীয়। কি পুরুষের এটা বেশি না নারীদের? নারীদের আর কথা বলেন, নারীদের বেশি। আমরা বলছেন নারীরা বর পুরুষকে দেখাচ্ছেন গিয়ে তাদের দৃষ্টিকে অবনত রাখবে। নারীরা বর পুরুষকে দেখাচ্ছেন গিয়ে তাদের দৃষ্টিকে কি রাখবে? অবনত রাখবে। যেখানে নারীরাই আমাদেরকে দেখবে না, আমাদের এই অসুন্দর চেহারা, যে চেহারা নারীদের থেকে বেশি আকৃষ্ট না, এইরকম অসুন্দর চেহারাই নারীদেরকে দেখতে আল্লাহ পাক নিষেধ করতেছে। যে নারীরা পরপুরুষকে দেখা থেকে তাদের দৃষ্টিকে অবনত রাখবে, কিছু রাখবে। সেখানে পুরুষদেরকে আল্লাহ পাক বলছে, পুরুষরা পর নারীকে দেখা থেকে তাদের দৃষ্টিকে অবনত রাখবে। কি দেখা থেকে? হাত পাও, শুধু এগুলো দেখা থেকে? দেহ দেখা থেকে নাকি চেহারা দেখা থেকে? চেহারা। মানুষ তখন কি দেখে? চেহারা। চেহারা কি দেখে? এটুকু কাপন তাদের না, তাফসীরে কেরাম তাদের ব্যাখ্যা এগুলো লিখেছেন। কিন্তু আমরা এগুলি মানতে রাজি না। খেলাফাবিহীন মুসলিম উম্মার একটা বড় অংশ এরা বলতে চায় চেহারা দেখানো জায়েজ। আর জায়েজ হলে আল্লাহ পাক কেন বললেন এই কথা? তুমি পুরুষের চেহারা তোমার সুন্দর লাগছে না, তোমারটাই দেখতে নিষেধ করছে নারীকে। নারীটা দেখার অধিকার তোমাকে কে দিবে? উভয়টাই তো আল্লাহ পাক হারাম করেছে। যেখানে পুরুষের কাছে নারী দেখতে পারবে না। অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছিল, অন্ধ সাহাবী
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অন্ধ সাহাবী আসছেন, মা আয়েশা দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা ভিতরে যাও। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো অন্ধ। বলে, সে অন্ধ হলে কি হয়েছে? কি হয়েছে? তুমি তো অন্ধ না, তুমি তো তাকে দেখো, ভিতরে যাও। মা আয়েশা ভিতরে চলে এসেছে। কি শিখলাম বলেন তো? অথচ আল্লাহর এই হুকুম খিলাফাতহীন মুসলিম উম্মার কাছে কোন হুকুমই না। নাউজুবিল্লাহ। রবের এই হুকুমকে একদম মুসলমান, ইমানদার মুসলমান পরিচয় দিয়ে দিয়ে এই হুকুমকে হুকুমই মনে করে। গায়রত শেষ, ইমান থাকলে তো গায়রত থাকবে। যার মধ্যে ইমানের ছিটে ফোটা নাই, তার মধ্যে গায়রত নাই। যার মধ্যে ইমানের ছিটে ফোটা আছে, তার মধ্যে গায়রত আছে। ঠিক। কথা বুঝতেছেন? কুফুরকে লালন করে যারা, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তা, এর বিরুদ্ধে যারা লালন করে, আর এদের সামনে তো সালাম বিনিময়ে তো কষ্ট হয়। গায়রত ওয়ালা ইমানদার কারা? তাদের তো সালাম বিনিময় কষ্ট করে এদের সামনে। গলায় গলা মিলানো তো অনেক দূরের কথা। আফসোসের সাথে বলতে হয়, আজকের এই মার্চ ফর গাজা এই অনুষ্ঠানে দেখলাম কালিমার পতাকা দ্বারা নিয়ে আসছে, সেই পতাকা ছিনিয়ে রাখা হচ্ছে। নাউজুবিল্লাহ। বলা বলছে এটা অমুকের পতাকা, ওইটা অমুকের পতাকা। কালিমার পতাকা কথা বলেন না? ইসলামের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু পতাকা ছিনিয়ে রাখে নাই, এই কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা এই কাপড় যারা বেঁধে আসছে, এগুলো টেনে টেনে রেখে দেওয়া হয়েছে। একজনকে বলা হচ্ছে, আপনারটা ছিঁড়ে, ওটা ছিঁড়তে হবে, এখানে ছিঁড়ে না। নাউজুবিল্লাহ। শেষে সেই লোক বিরক্ত হয়ে এই কালিমা, এই আপনার দেশটাকে এটা এবার ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। কি বুঝলেন বলেন? হায় হায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أعوذ بالله من الشيطان الرجيم لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون। রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ ছাড়া তৃতীয় কোনো ইলাহ থাকতো, লাম্মা সাদাতা, তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত, কিছুই এই যদি রব ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকতো আসমান। আল্লাহ ওমা কানা মাআহু মিন ইলাহ, আরেক আয়াতে রয়েছে আল্লাহ পাক, ওমা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে যদি দ্বিতীয় ইলাহ থাকতো, ইদান লাতাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ। তাহলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় আরো ইলাহ কি থাকতো, বহু ইলাহই থাকত, এরা একে অপরের প্রাধান্য বিস্তার করত। দুনিয়াতে মানুষেরা যে সকল ইলাহগুলো তৈরি করতে বাড়াইছে, এরাও একে অপরের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। কথা বলেন না? জি। কোন যুবতীতে কার ভয়ে, কৃষ্ণের ভয়ে, কার ভয়ে, কিসের ভয়ে কালিমার পতাকা যারা উঠিয়েছে সেই পতাকা নামিয়ে দিচ্ছ? কার ভয়ে, কিসের ভয়ে? ভয় তো হবে একমাত্র রবকে, ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো করতে হবে একমাত্র আল্লাহকে। সেখানে আল্লাহর ভয়, মুসলমানরা আল্লাহর ভয়কে বাড়তি, কার ভয়ে, কিসের ভয়ে? কালিমার পতাকাকে টেনে টেনে নামিয়ে দিয়ে
যারা নামিয়ে দিল এরা কারা? আরে বলেন না এরা কারা? বলেন খিলাফাবিহীন মুসলিম উম্মাহ। এরা কারা? এরা খিলাফাবিহীন মুসলিম উম্মাহ। এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত না থাকার কারণে এই মুসলিম উম্মাহের বিশাল এক অংশ সরাসরি কুফরের মধ্যে, কিন্তু জেনে বুঝে, আবার অনেকেই না জেনে, অধিকাংশ জেনে বুঝে কুফরের মধ্যে লিপ্ত। আর কিছু আছে না জেনে, না জেনে তো লিপ্ত, জানার জন্য ওলামার কিরামের কাছে চাইও না যে আমি তো জানি না, জানার জন্য আলেমদের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি আমি যেই পথ পদ্ধতিতে দিন পালন করতেছি, দিনকে মানতেছি, আসলে কি আমি দিন মানছি না আমি দিনের বিরোধিতা করতেছি? আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আমিন। তো এক নম্বর কি বলছি, মৌলিক অবপতন এক নম্বর আমাদের কি হয়েছে বলে, বহু ইলাহে বিশ্বাসী হয়ে তাদের ইবাদত করতে শুরু করেছি আমরা। এটা আমাদের এক নম্বরের অধঃপতন হয়েছে, মৌলিক অধঃপতন। এই কথাটা কি আপনারা বুঝেছেন সবাই? জি। হ্যাঁ, বহু ইলাহের বিষয়টা বুঝেছেন? জি। যেহেতু বুঝেছি, তাহলে আমরা নিয়ত করতে পারি, হাঁটি দিলাম আমার কাছে তওবা করে ইখলাসের সাথে, যে আল্লাহ এই যে বহু ইলাহ না বুঝে আমরা তাদের সাথে ছিলাম, আজকের এই মুহূর্ত থেকে আর এই সকল ইলাহের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। আমরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদের এমন বন্ধু বানায়ো না যাকে বন্ধুত্বের চিঠি লিখতে হয়। এইরকম বন্ধু আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বানায় না। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, যাদের দলের সংবিধান কুফরি সংবিধান, কোরআনের সাথে সাংঘর্ষিক সংবিধান, এরা কার শত্রু? আল্লাহর শত্রু। কথা বলেন না? জি, আল্লাহ। আমাদের শত্রু কিনা? জি, আমাদের। এরা আল্লাহর শত্রু, ইমানদার মুসলমানদের শত্রু। এইরকম শত্রুদেরকে এমন বন্ধু বানানো যাবে না যে বন্ধু বানালে তাদের কাছে বন্ধুত্বের চিঠি লিখতে হয়। এইরকম বন্ধু বানানো যাবে না। জি। অর্থাৎ এই কথার অর্থ হলো, এটা একটা সাড়ে নজরুল আসলে এটা আলোচনা ভিন্ন। এটা এই কথার অর্থ হলো, অর্থাৎ কাফির মুশরিকদের সাথে আল্লাহর শত্রু এবং ইমানদার মুসলমানের শত্রুদের সাথে এমন ব্যবহার, এমন আচরণ প্রকাশ করা যাবে না যেই আচরণ, যেই ব্যবহার প্রকাশ করলে তারা মুসলমানদেরকে বন্ধু ভাবে, মনে করে যে না সে আমার বন্ধু, সে আমার শুভাকাঙ্ক্ষী, এই কথা মনে করে এইরকম বন্ধু বানানো যাও। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাবা এবং ভাইদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায় না, বন্ধুরূপে গ্রহণ করো না। কখন? ইস্তাহাক্কুল কুফরা আলাল ঈমান,
তোমাদের বাবা এবং ভাই তারা যদি ঈমানের বিপরীত কুফরকে পছন্দ করে, এইরকম বাবা আর ভাইকে বন্ধু বানানো যাবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে? মিল্লাত ইব্রাহিমের শিক্ষা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে মিল্লাত আমাদেরকে দিয়েছেন, সেই মিল্লাতের শিক্ষা এটাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিনার বাবার সাথে সম্পর্ক ভালো রেখেছিলেন না সম্পর্ক ছিন্ন করেছেন? ছিন্ন করছে। আল্লাহ। সম্পর্ক ছিন্ন করে বাবার সম্পদ ভোগ করার জন্য থেকে গেছেন, বাবার সাথে লড়াই করছেন সম্পদের জন্য। জানি আমি তো ছোট মানুষ, সম্পদ তো সব বাবা, আমি যে সম্পর্ক ছিন্ন করলাম, আমি তো বাবার সম্পদ থেকে বঞ্চিত হব। বঞ্চিত হলে তো আমি মাঠে পাওয়া, আমি শেষ, আমার কিছুই নাই, আমার কেউ নাই। বিষয়টা কি এমন? লালন পালন কে করে? আমাদেরকে কে পালে? আল্লাহ। আল্লাহ। হাওয়ান কে? আল্লাহ। 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 এই জন্য সম্পর্ক ছিন্ন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে, এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম এবং তার ঈমানদার সাথীগণ, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদেরকে আল্লাহ পাক বলতেছে যে ইব্রাহিম এবং তার ঈমানদার সাথীদের মাঝে, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم। ইব্রাহিম এবং তার সাথীগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীগণ কি বলেছেন? নিজের পরিবার এবং কওমকে কি বলেছে? আমরা তোমাদেরকে অপছন্দ করি, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো আমরা তাদেরকেও অপছন্দ করি। কথা বুঝতেছেন? এরপর বলেছেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ। তোমাদের সাথে আমাদের চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের পথে তওবা করে ফিরে না, ততদিন পর্যন্ত তোমাদের সাথে বিদ্বেষ আর শত্রুতা, এই বিদ্বেষ আর শত্রুতা থামবে না যতদিন পর্যন্ত ঈমানের পথে ফিরে না। কথা বুঝতেছেন? এই হচ্ছে মিল্লাত ইব্রাহিমের শিক্ষা। এই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আফসোস, কতজন পেরেছি বল? কতজন এই আদর্শ গ্রহণ করতে পেরেছি? আমার দল, হায় হায়, দল যদি ছেড়ে দিই তাহলে তো আমি শেষ। ইনকামের রাস্তা বন্ধ, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, মানুষের রক্ত চুষে খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন না? দল যদি ছেড়ে দেই, ঈমান ছাড়তে রাজি, খেলাফা কি মুসলিম বলবা, ঈমান ছাড়তে রাজি কিন্তু দল ছাড়তে রাজি। নাউযুবিল্লাহ। কারণ কি সম্পদের লোভ আর মর্যাদার লোভ তার ভিতরে প্রবেশ করেছে। আর যার কাছে সম্পদ আর ক্ষমতা থাকে, নেতৃত্ব থাকে, তার দ্বারা আরেকটা পাপ হয়। সেটা কি জানেন? যে সেটাও ঈমান ভঙ্গের একটা অংশ। সেটা কি? অবাধ মেলামেশা। অবাধ মেলামেশা। আমরা আমাদের এই দেশের অতীতে যারা শাসন করেছে দেশ, তাদের চরিত্র জানা।
এক একজন ঘরে বিবি রেখে, হালাল বিবি ঘরে রেখে বাহিরে এই আকাম ফাকাম কত করেছে আমরা খবর জানি। কথা বুঝতেছেন? ওই ক্ষমতা সম্পদ দুইটা থাকার কারণে এই অবাধ মেলামেশার লোক এটা খুব প্রচন্ড ভাবে জাগৃত হয়। আল্লাহু আকবার। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, কি করা বলেন? কথা বুঝাইতে গেলে তো একটাই অনেক সময়। সংক্ষিপ্ত ভাবে আপনার শেষ করার চেষ্টা করেছে। অনেকেই বুঝে না, এই জন্য বোঝানোর জন্য একটু খুলে বললাম। মৌলিক অধপতন, মৌলিক ডিগ্রি অধপতন যেটা হয়েছে সেটা কি? মানুষ মানুষের কল্যাণে বিধান রচনা করেছে। মৌলিক ডিগ্রি অধপতন খেলাফতে কি নিশ্চয়ই উম্মাহ। মানুষ মানুষের কল্যাণে বিধান রচনা করেছে, সামাজিক বিধান, পারিবারিক বিধান, রাষ্ট্রীয় বিধান, তারপরে পবিত্র সংবিধান। মানুষ মানুষের কল্যাণে এই বিধানগুলো রচনা করেছে, বিচার ব্যবস্থা কায়েম করেছে মানুষ মানুষের কল্যাণে। আচ্ছা, যারা বিধান রচনা যারা করবে তারা কি শিক্ষিত হওয়ার প্রয়োজন না শিক্ষিত থাকা প্রয়োজন? কথা বলে না, শিক্ষিত। যার এলেম, যার জ্ঞান সবচেয়ে বেশি, বিধান রচনা করার অধিকার সে বেশি রাখে। কথা বলেন না? জি। বিচার ব্যবস্থা কায়েম করার, বিচার ব্যবস্থা লিপিবদ্ধ করার অধিকার বেশি রাখে কে? যার এলেম বেশি, জি। যার জ্ঞান বেশি, যে মনোজ্ঞানী। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সবচেয়ে বড় জ্ঞানী কি? আল্লাহ। যদি বলেন আল্লাহ। এখানে আমরা মানি তো? জি। আল্লাহ। আল্লাহ। সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ সবচাইতে বড় ইলমের মালিক, সবচাইতে বড় জ্ঞানী, যিনি সবচাইতে বড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যিনি সবচাইতে বড়, যার বরত্বের মধ্যে কোনো অংশীদার নাই, সেই রব মানুষের কল্যাণে বিধান রচনা করলেন, মানুষের কল্যাণে বিচার ব্যবস্থা দিলেন। রবের দেয়া সেই বিধান, সেই বিচার ব্যবস্থা খেলাফতবিহীন মুসলিম উম্মাহ এরা বর্জন করেছে, ছেড়ে দিয়েছে। এরা ছেড়ে দিয়ে নিজেরাই নিজেদের কল্যাণে বিধান আর বিচার ব্যবস্থা কায়েম করেছে। নাউযুবিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান এবং বিচার ব্যবস্থা যাহা কিছু নাযিল করলেন মানুষের কল্যাণে, আল্লাহর নাযিলকৃত বিষয় বাদ দিয়ে যারা মানব রচিত বিধান আর বিচার দিয়ে ফয়সালা করে, আল্লাহ পাক বলতেছেন এক আয়াতে মধ্যে এরা কাফের, আরেক আয়াতে বলতেছেন এরা জালেম, জালেম তো এখানে কাফের, আরেক আয়াতে বলতেছেন ফাসিক, এরা এই ফাসিক অর্থ এরা কাফের। যারা আল্লাহ যাহা কিছু নাজিল করেছেন তা ব্যতীত অন্য কিছু দিয়ে, মানব রচিত বিধান দিয়ে, বিচার দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে এরা কি কাফের, জালেম, ফাসিক। আমাদের দেশের বিচার ব্যবস্থা কোরআনের বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় সংবিধান, যদি বলেন দলীয় সংবিধান, না। সামাজিক সংবিধান, না।
সামাজিক বিচার ব্যবস্থা নাই সব মন গড়া, সব নিজেদের তৈরি। রবে কিন্তু ভালো লাগে নাই, আবার পাকড়া ইমানদার মুসলমান, আবার কি এই জাতীয় হাবিবগুলোর সাথে যদি প্রত্যেক ইমানদার হয়ে থাকি আমরা সম্পর্ক ছিন্ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদের সাথে সম্পর্ক রাখবো না। পারবেন ইনশাআল্লাহ? যদি বাবা হয়, যদি নিজের জন্মদাতা পিতা হয়, পারবেন ইনশাআল্লাহ? আমি অনেক আলেমকেও দেখেছি পারে নাই। আমি যখন ঘরে বলেছি তোমার ভাই না দেওয়ান বাগির, সম্পর্ক তো রাখা যাবে না, আর আমার সঙ্গে দেখা করতে আসেন। 2 দিন আগে আমার 2জন ছাত্র আগে আমার কাছে বসছে, এরা আসছে, আসার পরে এদের দুজনকে আমি বলছি যে তোমার আব্বাও তো এটা আপনি, তোমার আব্বাও এটা আপনি। অর্থাৎ রসুলের ব্যাপারে কটূক্তিকারীর সমর্থন, আল্লাহর হাবিবের ব্যাপারে কটূক্তি করেছে এইরকম ব্যক্তির সমর্থন, তার গ্রুপের লোক, তার শিক্ষককে তারা গ্রহণ করেছে মানে তার ইমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ইমান নেই। তো এরকম বাবাকে তো ছাড়তে পারলাম না। আগে তো বলছিলাম ছাড়তে, বাবাকে বুঝাইছে বলছিলাম না বাবাকে বলতে যে আব্বা এরকম যদি আপনি থাকেন তাহলে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। বাস্তব করতে চুপ করে আসে, আমি বারো নাই কেন আমি জানি সম্পদ আপনার কাছ থেকে চলে যায়, আপনার যদি বঞ্চিত করে হাই হাই তাহলে তো আমার জীবন শেষ। তার মানে আব্বা তার র নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ প্রতিপালক দিয়ে আমাদের সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে, অসহায় হয়ে, একেবারে কিছুই না, সব কিছু সম্পদশালী সাহাবীরা পর্যন্ত মক্কার সমস্ত সম্পদ গুলো ফেলে দিয়ে কাফির মুশরিকদের মালিকানায় দিয়ে চলে গেছে নবীরা, কিচ্ছু নেই। এইভাবে সম্পর্ক ছিন্ন করেছে আপনদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, আমিন কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। আমিন মৌলিক অধঃপতন 3 নম্বর যেটা রয়েছে সেটা কি জানেন? আজকে ঘটনা এক করা কি মৌলিক অধঃপতন 3 নম্বরটা? দ্বীনের প্রকৃত পাহারাদার যা, দ্বীন এবং ইসলামের প্রকৃত মুজাহিদ যারা, যাদের চেষ্টা সংগ্রামে আল্লাহর এই জমিনের কুফার শক্তিরা এখনো ভীত-সন্ত্রস্ত, যাদের পদভারে, যাদের পদচারণায়, যাদের তরবারির আঘাতে এখনো পর্যন্ত পৃথিবীর তাবুক শক্তি এরা ভীত-সন্ত্রস্ত, সেই প্রকৃত মুজাহিদদেরকে বিশ্বের কাছে ভয়ঙ্কর সন্ত্রাসী রূপে সাব্যস্ত করার জন্য খেলাফতের মুসলিম উম্মাহের এক বিশাল অংশ এরা উঠে পড়ে লেগেছে। আলেমদের মধ্যেও আছে, বাইরে আলেমদের মধ্যেও আছে। আলেমদের এক বিশাল অংশ, এটা কওমি বলেন আর আলিয়া বলেন, আলেমদের এক বিশাল অংশ এরাও এই প্রকৃত দ্বীনের মুজাহিদদেরকে সন্ত্রাসী বলতে চায়। দ্বীন ধর্মের জন্য এরা ক্ষতির কারণে কথা বলতে চায়। এই জন্যই কিন্তু আজকের এই কালিমার কথাটা গুলো নামায় আসছে। অনেককে বলতে দেখেছি, বলতেছে জোবানি সভ্যতা, আমি তো আমার ভয় লাগে। আল কায়দা খুব বাজে গানি দিয়ে একটা শব্দ ব্যবহার করেছে, শুধু কালিমার পতাকা উঠানো কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে বাধার কারণ অন্যায় শুধু এতটুকু। মুফতি হারুন ইসহাক হাফিজাহুল্লাহ তিনার গত পরশু দিন একটা বক্তব্য তিনি বলেছেন, মার্চ ফর গাজায়
জাতীয় নামাজের পতাকা উড়বে না, উড়বে কালিমার পতাকা। কালিমার পতাকা নিয়ে যাবেন জাতীয় নামাজের পতাকার জন্য। এই ফিলিস্তিনের মুজাহিদরা লড়াই করছে না, ফিলিস্তিনের জাতীয় নামাজের পতাকা ভারত এক নম্বর মাহমুদ আব্বাস। সে কি যুদ্ধ করতেছে ইসরায়েলের সামনে? না, যুদ্ধ করতেছে মুসলমানরা ইমানের দাবিতে, কালিমার দাবি। তো পতাকাটা হবে কালিমা, জাতীয় দলের পতাকা। এই শুরু হয়ে যেতেছে খুব কিস্তি কিস্তি ভাষায় গালাগালি করা হয়েছে। গালি দাও আর যাই দাও, আমাদেরকে গালি দিছো আলহামদুলিল্লাহ। সফল। তার মানে আমাকে গালি দিয়েছে মারি, ও আল্লাহ পাক মনে হয় আমাকে কবুল করেছে। আলহামদুলিল্লাহ। আরবি ভাষায় গালি দিয়েছেন, অর্থ হলো আরবি ভাষায় ইমানদার, এটা আলহামদুলিল্লাহ এখন সুস্পষ্ট হয়েছে। অমানিত। আর আমরা কাদের পক্ষে থাকবো? ইমানদারদের পক্ষে না বেঈমানের পক্ষে? ইমানদারদের পক্ষে। ইমানদারদের পক্ষে। মৌলিক এই তিনটি অঙ্গভঙ্গ আমাদের হয়েছে। এই তিনটি মৌলিক অবভাবন থেকে মুক্তির উপায় সংক্ষিপ্ত হয়ে বলছে। মুক্তির উপায়, মুক্তির একমাত্র উপায় কিতাল ফি সাবিলিল্লাহ। এই তিনটি মৌলিক অধর্মতন থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় পথ, দ্বিতীয় রাস্তা যারা তালাশ করছি বা তালাশ করতে চাই, আমরা ভুল পথে আছি, ভুল চিন্তায় আছে। দ্বিতীয় কোন পথে এই তিন অধঃপতন থেকে মুক্তির উপায় নেই। এই তিনটি মৌলিক অধঃপতন থেকে মুক্তির জন্য কিতাল ফি সাবিলিল্লাহ বিকল্প আর কিছুই নাই। এবং এই কিতাল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদের চারটা স্তর, চারটা স্তর, জিহাদের চারটা স্তর। এক নম্বর হচ্ছে ক্ষমা। এক নম্বরে কি? ক্ষমা, শুধুই ক্ষমা। ক্ষমা ছাড়া আর কিছু নেই। প্রতিশোধের কোন শব্দ জবান থেকে বের হতে পারবে। যে সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কাটিয়েছেন, আল্লাহর হাবিবের সাথী সঙ্গী সাহাবা এই 13 বছর ঘরে লাগিয়েছে। শুধু ক্ষমা। কোন ইমানদারকে তারা মেরে ফেলেছে, ক্ষমা। কেটেছে, ক্ষমা। শুধু ক্ষমা। أعوذ بالله من الشيطان الرجيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে আমি যা হুকুম করেছি আপনি তা প্রকাশ্যে জানিয়ে দিন, প্রকাশ্যে তা জানিয়ে দিন। ওয়া'আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের উপর তওবা করবেন না। আপনার দায়িত্ব শুধু জানিয়ে দেওয়া, আপনি জানিয়ে দিন প্রকাশ্যে। এই প্রকাশ্যে জানিয়ে দিতে গিয়ে জুলুমের শিকার হয়েছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং রক্তাক্ত হয়েছে। আল্লাহ, কত সাহাবী শহীদ হয়েছেন মক্কার জীবন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিল। আল্লাহ পাক হুকুম করেছেন আপনার নবীর, আপনি শুধু ক্ষমা করবেন। ওয়া'মুর বিল উরফি, আর সংস্কারের আদেশ করুন। ওয়া'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদের থেকে বিমুখ থাকবে। এই তিন কাজ মক্কার যুগে। এটা জিহাদের প্রথম স্তর। এই প্রথম স্তরের জিহাদ শেষ। জিহাদের দ্বিতীয় স্তর শুধুমাত্র যুবকের বনমুখী জিহাদের। কাদেরকে? মাজলুমদের, যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে
জুলুমের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। আল্লাহ পাক জিহাদের অনুমতি দিয়েছেন। যারা জুলুমের শিকার হয়েছে তোমরা তোমাদেরকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করার অনুমতি প্রদান করবে। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله। তাদেরকে অন্যায় ভাবে তাদের মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। কেন? অন্যায় কি? যে তারা এই কথা বলতো আমাদের প্রতিপালক কে? আল্লাহ, আমাদের প্রতিপালক। শুধু এই প্রকৃতত্বের কারণে তাদের কি তাদের ভূমি থেকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক, জিহাদের দ্বিতীয় স্তর কি? শুধুই যুদ্ধের অনুমতি, প্রতিশোধ গ্রহণ করা অনুমতি। জিহাদের তৃতীয় স্তর হচ্ছে আত্মরক্ষামূলক জিহাদ, আত্মরক্ষামূলক যুদ্ধ। অর্থাৎ মুসলমানরা যখন কাফের মুশরিকদের মাধ্যমে আক্রান্ত হওয়ার পরে তাদের মোকাবেলা করবে, তাদের দুর্ভোগ থেকে বাঁচার জন্য তাদের সাথে লড়াই করবে। أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوه في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقاتلوا في سبيل الله, তোমরা আল্লাহর রাস্তায় কি করো? যুদ্ধ করতে থাকো, কিতাল করতে থাকো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যেমনি ভাবে কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে কি বলে, তোমরা তাদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, জিহাদ করতে থাকো, যেমনি ভাবে তারাও তোমাদের বিরুদ্ধে কি করে। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না। তোমরা যে তাদের বিরুদ্ধে এই আত্মরক্ষামূলক জিহাদ দেবে, তোমরা যে তাদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, খবরদার সীমা লঙ্ঘন করবে না। মানে শিশু নারীকে হত্যা করবে, নারী আর শিশু এবং মূল কিছু করবে, হত্যা করবে, তাদের উপর আক্রমণ করবে এবং সম্পদ নষ্ট করবে না। তখন বুঝতেছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এইরকম কর্মকাণ্ড যারা করে এটা আল্লাহ কি করেন না, পছন্দ করেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। রব্বুল আলামিন বলেন তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করতে থাকো, যেমনি ভাবে তারা তোমাদের সাথে যুদ্ধ করে। প্রস্তুতি গ্রহণ করি আমরা। এই যে ভারতে মুসলমানদের উপরে জুলুম শুরু হয়ে গেছে, একটা কথা মনে রাখবে, কোরআনের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করেছেন যে পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইটা, একটা হলো ইয়াহুদি আর একটা হলো মুশরিক। বড় শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ইয়াহুদি আর মুশরিক। বর্তমান পৃথিবীর সমস্ত ইয়াহুদি নাসারা এই সবগুলি মুশরিক, আর এইগুলি তো একেবারে জাত মুশরিক। কথা বুঝছেন? ওগুলোর তো কিতাব ছিল, বড় শিরিক করছে, আর এগুলো তো কিছুই, এগুলো চরম পর্যায়ের হাদিস। এক আয়াতে কারীমা রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো। তাদের সাথে
নিকটতম কাফেরদের সাথে, দূরবর্তী কাফেরের সাথে, নিকটের কাফেরদের সাথে যুদ্ধ করতে বলছে। ভূখণ্ডগত ভাবে আমাদের সবচেয়ে নিকটের কাফের কারা? ভারতের হিন্দুত্ববাদী সরকার। আর যদি আমরা আমাদের ভূখণ্ডের মধ্যে চিন্তা করি, তাহলে ওই বহু ইলাহে বিশ্বাসী যারা, বহু ইলাহে বিশ্বাসী হয়ে যারা ওই ইলাহগুলোকে জমিনে রবের মোকাবেলায় প্রতিষ্ঠিত করতে চায়, এরাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়তম কাফের। এদের সাথে আমাদেরকে আগে লড়াই করতে হবে, তারপরে পরের চিন্তা করে। কথা বুঝতেছেন? বিশ্বের বিভিন্ন প্রান্তে মাজলুম মুসলমানদের জন্য আমাদের যে করণীয় বিষয়গুলো, সেগুলোর মধ্যে আজকে আপনার শেখ মুনারিতে বলছে যে আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে। কি আমাদের পাপ? এটাও ইমানদার মুসলমানরা মজবুত হওয়া একটা কারণ। আমরা পাপ করতেছি, গুনাহ করতেছি, আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক এই আযাব গজব দিয়ে রেখেছে। তো তিনি আহ্বান জানিয়েছেন যে আমাদের সকলকে পাপ ছেড়ে দিতে, অন্যায় গুনাহ ছেড়ে দিতে বলেছে। এক নম্বরের শিরকের গুনাহ তো ছাড়তেই হবে, সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। অধিকাংশ এই মুসলিম উম্মাহ শিরকের গুনাহের মধ্যে, শিরকের গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণেই মুসলমানদের উপর এই জুলুম অত্যাচার চলছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে সামনের দিনগুলোতে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। আপনি আপনার সঙ্গে গুনাহ মুক্ত সম্পর্ক কায়েম করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। 3 নম্বর কি বলেছি? আত্মরক্ষামূলক যুদ্ধ। আত্মরক্ষামূলক যুদ্ধ প্রস্তুতি আছে সবার? হ্যাঁ, যুদ্ধ করতে কি আমরা ভাই ভাইয়ের পরে গেই, কিন্তু তিনি জীবিত, মৃত না, জীবিত পড়ে গেছেন, হাঁটতে পারতেছে, শত্রু চলে আসতেছে, তাকে নিয়ে আমি একা, আমরা 2 জন ছাড়া কেউই না, আমি সুস্থ, এখন আমি তাকে নিয়ে গন্তব্যে চলে যেতে হবে, আরামে যেতে হবে। এখন আমি যদি প্রস্তুতি না গ্রহণ না করি, আমার যদি প্রস্তুতি না থাকে, আমি কি তাকে নিয়ে যেতে পারবো? না, আমি নিজেই তো যেতে পারবো না। কিভাবে যেতে হয় সেটা আমি নিজেই তো জানি না, আর একজন উচিত। প্রস্তুতি নিবেন তো ইনশাআল্লাহ, কালকে থেকে ইনশাআল্লাহ দৈনিক সকাল সন্ধ্যা হোক, সকাল হোক সন্ধ্যা হোক, ইনশাআল্লাহ ঘরে হোক আর বাহিরে হোক, সবাই ব্যায়াম করবেন ইনশাআল্লাহ। জিহাদের নিয়তে, কিসের নিয়তে? জিহাদের নিয়তে, মাজলুমদের পাশে দাঁড়িয়ে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার নিয়তে সবাই প্রস্তুতিমূলক ব্যায়াম শুরু করবো আগামীকাল থেকে ইনশাআল্লাহ। ব্যায়ামের মধ্যে 15 মিনিট, প্রথম দিন 15 মিনিট দরকার নেই, প্রথম দিন 5 মিনিট, এর পরের দিন 10 মিনিট, এর পরের দিন 15 মিনিট দৌড়াবো। কি করবো? দৌড়াবো, শুধু দৌড়াবো। প্রথম হলো দৌড়, ব্যায়াম, প্রথম হলো দৌড়ের ব্যায়াম, ঠিক আছে তো ইনশাআল্লাহ। ফুটবল খেলে অনেকে না, দৌড়ে যেটা হয় ফুটবল সেটা হয় না। ফুটবলে তো থেমে থেমে দৌড়াই হয় না, না ফুটবলে দৌড়া ধারাবাহিক, এই 5 মিনিটে 1 মুহূর্তের জন্য থামতো না, ঠিক আছে? পরের দিন 10 মিনিট, পরের দিন 15 মিনিট, এইভাবে যে জল বাড়াইতে পারি ইনশাআল্লাহ। তারপরে অন্যান্য ব্যায়াম যেগুলো আছে শারীরিক সুস্থতার জন্য, আর অখাদ্য কুখাদ্য খাবো না, ঠিক আছে? বাহিরের খাবার গ্রহণ করা থেকে যথাসাধ্য চেষ্টা করব, গ্রহণ না করা থেকে যাতে বাহিরের খাবার না খাওয়া লাগে, যথেষ্ট চেষ্টা করি। ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবো সুস্থতার জন্য। সময় কিন্তু না, নিজেরাও প্রস্তুত করি, সন্তানদেরকেও কি করি? প্রস্তুত করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর না হয় কিন্তু কি নাই, সময় নেই। আমরা মনে করি কিছু সময় আছে, না, সময় ভারতে শুরু হয়ে গেছে, ভারতে মুসলমানদের শুরু হয়ে গেছে। আমাদেরকে আল্লাহ পাক কিছু রক্ত আর চোখের পানির বিনিময়ে জালেম আপনার ফিরআউন থেকে
পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্টতম ফিরআউন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। সামনে লেগে যদি শুকরিয়া আদায় সঠিকভাবে করতে না পারি তো মহা বিপদ ধেয়ে আসতেছে। যদি শুকরিয়া সঠিকভাবে আদায় করতে না পারি, জিহাদের চতুর্থ স্তর, জিহাদের 4 নম্বর স্তর ইকদামি জিহাদ, আক্রমণমূলক জিহাদ। কি জিহাদ? আক্রমণমূলক জিহাদ। আর এই জিহাদটা হচ্ছে ফরজ। আক্রমণমূলক জিহাদ কি ফরজ। যেমন বর্তমান বিশ্বের প্রত্যেক মুসলমানের উপর আক্রমণমূলক জিহাদ ফরজ হয়ে গেছে। প্রত্যেক মুসলিমের উপর আক্রমণমূলক জিহাদ ইহুদিদের বিরুদ্ধে কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আক্রমণমূলক জিহাদটা কেমন জানেন? দিন কায়েমের জন্য। কিসের জন্য? দিন কায়েমের জন্য আক্রমণমূলক জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছে। আউযু বিল্লাহি দলিল কথা বলি না, আপনি তো আমরা বলি না, এই চতুর্থ নম্বরটা হুজুর বলছে, কিন্তু এটা আমি বলি দলিল যেহেতু নাই, এটা আসলে হুজুর নিজের ঠিক কি বলছে বানায় বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যুদ্ধ করতে থাকো ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখেন, কিয়ামতের দিবসের প্রতি কি রাখে না? ঈমান রাখে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নম্বর, আল্লাহ এবং তার রাসূল যে সকল বিষয়কে হারাম করেছেন, ওই হারামকে যারা হারাম জানে না, হারাম মানতে রাজি না, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, আক্রমণমূলক যুদ্ধ। ولا يدينون دين الحق। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মাহের জন্য ইসলামকে দ্বীন হিসেবে বর্ণিত করেছেন। রবের মনোনীত দ্বীনকে যারা গ্রহণ না করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকা, আক্রমণমূলক যুদ্ধ। কথা বুঝতেছেন? অপর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা الدين كله لله। তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, লড়াই করতে থাকো, হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জমিনের ফিতনা শেষ না হবে। যত রকমের ফিতনার কথা একটু আগে বললাম, এগুলো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে বিদায় না হবে যুদ্ধ করতে থাকো, এবং সামগ্রিক ভাবে আল্লাহর বিধান, আল্লাহর দেয়া কোরআনী শাসন, খেলাফত ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত সামগ্রিক ভাবে জমিনে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। আক্রমণমূলক জিহাদ দ্বীন কায়েমের জন্য, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে 24 ঘন্টা প্রস্তুতি গ্রহণ করে থাকার তৌফিক দান করুন। একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, এটা নিজে নিজে সম্ভব। শারীরিক প্রস্তুতি যদি কারো ইচ্ছা প্রবল হয় সে প্রস্তুত করতে পারবে নিজেকে। আরেকটা প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি। কিসের প্রস্তুতি? মানসিক ভাবে প্রস্তুত হওয়া। মানসিক প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই হক্কানি আলেমদের কাছে যেতে হবে, গিয়ে কোরআনের সঠিক বক্তব্যগুলো জানতে হবে, সুন্নাহের সঠিক কথাগুলো, বক্তব্যগুলো জানতে হবে, জেনে ওই কথাগুলোর উপর তরবিয়ত হবে, প্রশিক্ষণ হবে, ওই কথাগুলোর উপর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনা চলবে আলেমের পরামর্শ। এই দ্বিতীয়টা কিন্তু
তৃতীয় লেভেলই না থাকে, এক নম্বর শারীরিক প্রস্তুতি থাকে, দ্বিতীয়টা নাই, মানসিক প্রস্তুতি। যুদ্ধের ময়দানে ফিল্ম পলায়ন করা ছাড়া, মুনাফিকদের খাতায় নাম লেখা ছাড়া উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে রবের সঠিকের হুকুম, নবীর পবিত্র সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। সার্বিকভাবে দিন কায়েমের জন্য যা যা প্রস্তুতি দরকার, সকল প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। গুনাহ মুক্ত জীবন, শারীরিক প্রস্তুতি গ্রহণ কিনা মানসিক যুদ্ধের জন্য কিন্তু গুনাহ ছাড়তাম না, ময়দানে থাকতে পারবো না, যেতে দিতে পারবো না। আল্লাহ পাক যেতে দিতেন না। আল্লাহ পাক ফিরিয়ে রাখে, অথচ আল্লাহ পাক আমাদের মাধ্যমে কাফেরদেরকে শাস্তি নিতে চান। তো আমাদের দিনকে বসন্ত পারবো, মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ,